আমি হ্যাঁ ভোটের প্রচারণা হ্যাঁ তুষার ভাইয়ের সাথে একটু বিরোধিতা বলবো না, বাট আমি দেশটা যেভাবে চলছে তার আলোকে বলছি। ধরেন সরকার আসার পর সংস্কার কমিটি মানে সংস্কার করবে, ঐক্যমত্য কমিশন বানাইছে, তারপরে এই যে জুলাই সনদের একটা আইনি ভিত্তি তৈরি করছে, তারপরে সেটাকে গণভোটে কিন্তু ফাইনালি যাওয়ার জন্য রাজনীতিবিদরা ঐক্যমত্য হইতে পারলে তো আর যাইতো না, ঐক্যমত হইতে পারে না। ফাইনালি গিয়ে দেখা গেল সরকারের কোর্টেই বলটাকে পাঠাইছে যে আপনি দেন। এখন প্রশ্ন হচ্ছে এই সরকার কি ম্যান্ডেট নিয়ে আসছে, ডিটেলস কিন্তু কিছু নাই, শুধু উনি বসছিলেন অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে, তারপরে বিচার করবেন, সংস্কার করবেন, তারপরে নির্বাচন দিবেন। তো এই বিচার, সংস্কার এবং নির্বাচন তিনটার দায় যখন সে নিচ্ছেন সে স্বঘোষিতভাবে নিজের থেকে, তা সেক্ষেত্রে গণভোটের পক্ষে উনি যদি হাঁ বলেন, সেটা আমার কাছে মনে হয় তারা যৌক্তিকভাবে বলতে পারেন, কেননা এইগুলো তারা বলছেন যে আমরা এগুলো করব, সংস্কার নিয়ে কথা হয়েছে। আর পারে কি পারে না সেই বিতর্কে যাচ্ছি না, কিন্তু যেহেতু আমি একটু আগে বললাম যে কোন আইনে নির্বাচন দিচ্ছি, কোন আইনে একই দিনে গণভোটার দিচ্ছি, সব যখন বেআইনি যে কায়দায় চলে সেই কায়দায় চলতে পারে, তাহলে এটাও চলতে পারে। এটা দিয়ে আমি এইটাই বুঝাচ্ছি যে বাংলাদেশ 5ই আগস্টের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান মোতাবেক চলছে। তা না হলে সিইসি পারলে কালকে সকালে রাজ্জাকীকে চ্যালেঞ্জ করে বলুক যে রাজ্জাকী সাহেব, আমি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান মোতাবেক নির্বাচন দেইনি, তখন আপনি বলে দেন আপনি কোন আইন মোতাবেক নির্বাচনটা দিছেন। সুতরাং দেশটা উল্টা নিয়মে চলছে, বেআইনি কায়দায় চলছে। সুতরাং বেআইনটা যখন আইন, সবই তখন বৈধ। সুতরাং এই যে না হায়ের পক্ষে ভোট দিয়ে, এখন আসেন জুলাই সনদ যদি আমরা মানি, যেমন এখন বিএনপিও বলা শুরু করেছে যে হায়ের দিকে কিন্তু অলরেডি তারা বলতেছে, তো যদি বলেই থাকেন তাহলে তো আমার গণভোট পর্যন্ত যাওয়াই উচিত ছিল না, আমরা তো ওখানেই সেট করে ফেলতে পারতাম। মানে এগুলা কি হয় জানেন, এই আমার কাছে মনে হয় এখন না বললে পরে মনে হয় ক্ষতি হয় সাইকোলজিক্যালি, মানে ভোটের বাজারে। কারণ 5ই আগস্টের পরে কিন্তু আওয়ামী লীগ তো চলেই গেল, আওয়ামী লীগ চলে গেছে, কিন্তু 5ই আগস্টের পরে আওয়ামী লীগ 15 বছর যে ছিল, অন্য কোনো দলের অস্তিত্ব রাজনৈতিকভাবে মাঠে ছিল না। কিন্তু 5ই আগস্টের পরে আওয়ামী লীগ চলে গেল, তারপরে থাকলাম কি তুষার, রাজ্জাকী আর হইল গিয়া আপনি হাসান ভাই। এই যে তিনটা লোকের যে কি অ্যাক্টিভিটিস, এইটা কিন্তু 5ই আগস্টের পর থেকে দেখে আসে। সুতরাং কতক্ষণ কেউ বলে আমরা নায়ের পক্ষে প্রচার করব, পরে দেখলেন ডিমেরিটস হইতে পারে, আবার হায়ের পক্ষে যায়। এভরিবডি ইজ কনফিউজড এবং সবাই শঙ্কার মধ্যে আছে। এবং যা কিছু হচ্ছে টোটালটাই যদি বেআইনি ধরি, ওটাই আইন, কারণ 5ই আগস্টের পর থেকে আমরা তাই দেখছি। এবং দায়িত্বশীল বড় বড় রাজনৈতিক দল যারা ক্ষমতায় যাবে কিংবা বিরোধী দলে থাকবে, দেশ চালাবে, আমি তাদের এই পরিপক্কতা, এই অভিজ্ঞতা বা এই এক্সপেরিয়েন্স দেখে সত্যি আমি লজ্জিত। জি, আমাকে শেষ করতে হবে। তুষার ভাই কিছু বলতে চাচ্ছিলেন সংক্ষেপে? যদি একটা স্ববিরোধিতা হয়েছে, সেটা হচ্ছে যে যদি মুখের কথায় আইন হয় তাহলে গণভোট সিদ্ধ, কিন্তু আমাদের রাজ্জাকী ভাই বলেছেন যে এই ভোট তো বেআইনি, তাহলে দুইটাই বেআইনি। তাহলে একটা বেআইনি পদ্ধতির জন্য আবার সরকার হ্যাঁ না ভোট করে আবার সেটার জন্য আবার সমর্থন কেন চায়? আমি দেখেন রাজ্জাকী ভাই বেশ কনফিউজ অবস্থা আছে, আমিও আছি। কিন্তু একটা জিনিস খেলে আমি একটু মনে করিয়ে দিতে চাই, জুলাই সনদ যারা তৈরি করলেন, জুলাই সনদ তৈরি করার পরে এটা জনগণের কাছে যখন তারা দিয়েছেন, তারা কি ধরে নিয়েছেন যে তাদের জুলাই সনদ সম্পূর্ণভাবে সঠিক এবং জনগণকে হ্যাঁ ভোটই দিতে হবে? এটা কি ঠিক, নাকি জনগণের অধিকার আছে বলার যে জুলাই সনদেও দুই একটা জায়গাতে ভুল থাকতে পারে, নাকি তারা এটাকে নির্ভুল নিশ্ছিদ্র, এটাকে এক ধরনের মানে মনে করছেন এটা আসমান থেকে নেমে আসা কিছু? তা তো নয়। তাহলে জনগণের হ্যাঁ বলার অধিকার থাকলে জনগণের না বলার অধিকার আছে। জনগণের টাকা খরচ করে আপনি জনগণের না বলার অধিকার কেড়ে নিতে চাচ্ছেন কেন? আপনি কেন লোকজনকে জনগণের টাকা খরচ করে জনগণের মাথায় এটা ঢোকানোর চেষ্টা করছেন যে আপনি শুধু হ্যাঁ বলেন? শুধু হ্যাঁ বলবে না শুধু না বলবে, এটা জনগণ ঠিক করবে। আপনি শুধু বলবেন যে এই যে আমাদের জুলাই সনদ, ভালো করে এটা সম্পর্কে জানেন, আপনার ভালো লাগলে হ্যাঁ দেন, ভালো না লাগলে না দেন। কিন্তু ওনারা তো সেটা বলছেন না, এই জন্য এখানে নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে। তবে আমি একটা লাইন যোগ করে দিই তুষার ভাইয়ের সাথে, শেষ করে দিই এক লাইন জাস্ট, যে আমরা যে কায়দায় যাচ্ছি সম্পূর্ণ আইন বহির্ভূতভাবে, সেই হিসাবে যদি
গণভোটটাকে আপনি কোনোভাবে বৈধতা আগে দিতে পারেন এবং তারপরে যদি নির্বাচন দেন তাইলে এই নির্বাচনে একটা আইনি বৈধতা পেতে পারে। তাহলে সংবিধানটা আমাদের পতিত সরকার যেভাবে রাইখে গেছে, ভাই আপনি এটার মধ্যে এখনো ঢুকতে পারেন নাই, ঢুকতে পারবেনও না। যে আমি শেষ করব, আপনি আগে গণভোটের কথা বলছেন, সেটি আপনি আপনার একটি বক্তব্য, নিজস্ব বক্তব্য, আমাকে এখানে নিজস্ব বক্তব্য শেষ করতে হবে।